টাকা কামাও, কারণ এটা স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। সত্যি কথা। আপু এই নে 20। পাগল নাকি? 20 দিয়ে আমি কি করব? আমাকে 500 টাকা দে। আমার কাছে 20 খাওয়ার টাকা। মজার ঘটনা। চাইলে প্রতিশোধ আমিও নিতে পারি, কিন্তু অযোগ্য লোকের সাথে রিভেঞ্জের খেলা আমি খেলি না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আর একটি অস্থির ফানি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওর কথাগুলো অতি গুরুত্বপূর্ণ, কথাগুলো শুনে যাবেন। কথাগুলো শুনলে আশা করি অনেক মজা পাবেন। চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। এই সময় কম, শুরু করো। ভালোবাসলেই কি তাকে পেতে হবে? কথা তো সত্যি, আসলে তো ভালোবাসলেই কি তাকে পেতে হবে? তাদের সমস্যা কি? বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। খবরদার, जो उसका नाम इस घर में लिया तो। ঘটনা সত্য। যে তোমার সুন্দর চেহারা দেখে ভালোবাসবে, সে তোমাকে যে কোনো সময় ভুলে যেতে পারে। আর যে তোমার মন থেকে ভালোবাসবে, মন থেকে ভালোবাসলে কখনো মনে ভুলে থাকা যায় না। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? সময় আর পরিস্থিতি যখন খারাপ থাকে, অনেক কথাই শুনতে হয় মানুষের কাছ থেকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপু, নিঃসন্দেহে তুমি সত্য কথাই বলেছো। আমি না কথা বলবো না। দরকার হলে আল্লাহর কাছে মৃত্যু চেয়ে নিব, তাও কারো কাছে আর ভালোবাসা চাইবো না। প্যারি সমাজ গই। বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে কোনো একজন মানুষের কাছে। মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা। হোয়াট ইজ লাভ? জানি না। চুপ হয়ে গেছি, সহ্য করার ক্ষমতা আগের থেকে দ্বিগুণ করে ফেলেছি। নিজেকে সবার থেকে দূরে রাখতে শিখে গেছি। আমিও বদলে গেছি। তাই নাকি? স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সত্যি আমার যদি সাধ্য থাকতো, আমি নিজেকে বিক্রি করে হলেও তোমাকে কিনতাম। কথা সত্য। তাহলে তো আমার নিজের সামর্থ্য থাকলে আমি তোমাকে কিনে নিতাম, নিজেকে বিক্রি করে হলেও। বাবা, আপনি তো দেখি কবি হয়ে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আত্মসম্মানে আঘাত আসলে কখনোই ফিরে তাকাবো না। এবার তুমি যত বড়ই আপন মানুষ হও না কেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? না, বলতে পারবো না। জানি না। আপনি 10-এ 10 পাইছেন কেন? যার মুখের কথা শুই না আপনি আমাকে খারাপ ভাবছেন, খোঁজ নিয়ে দেখেন, এক সময় আমরা একই প্লেটে ভাত খেতাম। নিঃসন্দেহে ছোটবেলায় আসলে যার সাথে এক প্লেটে ভাত খেয়েছিলাম, এখন সেই শত্রু ভাবে। ঠিক আছে, ঠিক আছে। আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বুঝবা না। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আমার শুকরিয়া আদায় করলাম। খুশি হলাম তোমার কথা শুনে। কে বলবে এই লোকের মাথা খারাপ?
প্লিজ আজকের এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। আজকের এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য তৈরি করানো হয়েছে। আজকে যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে।